আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি। শুক্রবার মানে খাওয়া দাওয়া জমকালো একটা আয়োজন। বাট গরিবের আর কি আয়োজন, আয়োজন তো বড় লোকদের। তারপরেও যে যেখানে আছে সেখান থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকালবেলা রুটি আর সবজি করেছিলাম। তারপরে দেখেন ভোনাকে একটু খিচুড়ি করেছি প্রেশার কুকারে, জাস্ট মজা লেগেছে, সেই মজা। তারপরে দিয়েছি পোলাও পাতা, ওয়াও, খেতে যা ইন্টারেস্টিং হয়েছে না, সবাই বলছে অনেক মজা। সো তারপরে অন্য কাজে মাংস ভিজিয়ে দিলাম, একটু পোলাও রান্না করে নিলাম দুপুরে। এই যে আমরা সকালে নাস্তা করে নিয়েছিলাম। এখানে দিয়েছি পোলাও পাতা, ডিম ভাজি আর একটু ভর্তা করেছিলাম মরিচের। সেই মজা, যা তা মজা না, বলে বোঝানোর মতো না। তারপরে একটু আচার বানিয়েছিলাম। জলপাই তো সিজন চলে যাচ্ছে, সারা বছর তো সংগ্রহ করে রেখে দিতে হবে, তাই একটু আচার সর্ষের তেলে যে ডুবিয়ে রেখেছিলাম, একটা বয়মে তুলে রেখে দেবো সংরক্ষণ করে। খিচুড়ি রান্না করলে আসলে ভালো লাগে, আজকে খিচুড়ি দিয়ে আমরা খেয়ে নিয়েছি। তারপরেও জীবন নিয়ে অভিযোগ নাই, আল্লাহ যেখানে রেখেছে লাখ লাখ শুকরিয়া। আসলে উপরও তাকাইতে হয় না, নিচে তাকাইলে আসলে বোঝা যায় যে জীবনের মানেটা কী। মেবি সবাই এটা বোঝে না, বাট আমি যেভাবে বুঝতে পারি আমার মতো করে কেউ বোঝে না। এরকম সবাই কেউ কাউকে অনুসরণ করে, বাট অনুসরণ করা ছেড়ে দিয়ে যদি আমরা নিজেরা নিজেদের মতো করে চলতে পারি, যে আমার কি দরকার না কি প্রয়োজন, আমি এটা অন্যের দেখে অনুসরণ করার কি আছে, কোনটা আমার লাগবে না লাগবে সেটা নিতান্তই আমার ব্যাপার। বাট তবুও কেন জানি কেউ ভালো লাগে না। জীবনে প্যারা ছাড়া জীবন নাই। তারপরেও লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, যে আল্লাহ এত ভালো রেখেছে, সুস্থ রেখেছে, শুকরিয়া। আসলে আল্লাহর নিয়ামত বোঝা বড় দায়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, বাট তবুও মেনে নিতে কষ্ট হয়, তবুও মেনে নিতেই হয়। তো এটাই জীবন। তো আমি যে দেখেন শাক ভাজি করেছিলাম, এদিকে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম, ওদিকে ছেলে খাবার চাচ্ছে, খাবার দিয়ে দিলাম। এই জীবন, মেয়েদের জীবন, আজ এখানে কাল সেখানে, আজ বাবার বাড়ি কাল শ্বশুর বাড়ি, তারপরের দিন ছেলের বাড়ি, এভাবেই দিন চলে যায়। মেয়েদের নির্দিষ্ট কোনো বাড়ি নেই। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। এগিয়ে যান, আল্লাহ যেন সবার স্বপ্ন পূরণ করে, সফলতা অর্জন করেন ইনশাল্লাহ।